আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভাই ও বোনেরা, একটু কল্পনা করুন, সারা দিন রোজা রেখেছেন, ভোর থেকে কিছু খাননি, পানিও না, প্রচণ্ড গরমে কাজ করেছেন, পেট চুইচুই করছে, গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে, আর মাত্র কিছুক্ষণ পরেই ইফতার। কিন্তু ঠিক সেই মুহূর্তে আপনি একটা ছোট্ট কাজ করলেন, হয়তো না বুঝে, হয়তো ভুলে, এবং সেই একটা কাজে সারা দিনের রোজা ভেঙে গেল। সারা দিনের কষ্ট, ক্ষুধা, তৃষ্ণা সব বৃথা। ভাই ও বোনেরা, এই ঘটনা অনেকের জীবনেই ঘটে, কিন্তু তারা জানেনই না যে তাদের রোজা ভেঙে গেছে। কারণ আমরা অনেকেই জানি রোজা ভাঙার বড় কারণগুলো, খাওয়া, পান করা, কিন্তু এমন অনেক ছোট ছোট বিষয় আছে যেগুলোতে রোজা ভেঙে যায়, অথচ আমরা সেটা জানিই না। আজকের এই ভিডিওতে আমি আপনাদের বলবো ইফতারের আগে ঠিক কোন কোন ভুলে রোজা ভেঙে যায়, কোনটা রোজা ভাঙে, কোনটা ভাঙে না, এই পার্থক্য, এবং রোজা ভেঙে গেলে এখন কি করবেন। এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ একটি তথ্য না জানলে পুরো রমজান মাসের রোজা ভুলভাবে হয়ে যেতে পারে। চলুন শুরু করি। আলোচনার আগে একটু বুঝে নেওয়া দরকার, রোজা কখন ভাঙে। ইসলামী ফিকহ অনুযায়ী রোজা ভাঙার মূল তিনটি কারণ। প্রথমত, ইচ্ছাকৃতভাবে পেটের ভেতর কিছু প্রবেশ করা। দ্বিতীয়ত, স্বামী স্ত্রীর মিলন। তৃতীয়ত, ইচ্ছাকৃতভাবে বমি করা। এই তিনটি মূল কারণ ছাড়াও আরও অনেক বিষয় আছে যেগুলো নিয়ে অধিকাংশ মানুষ বিভ্রান্তিতে থাকেন, এবং এই বিভ্রান্তির কারণে অনেকে রোজা ভাঙলেও বুঝতে পারেন না, আবার অনেকে না ভাঙলেও মনে করেন ভেঙে গেছে। আজকে এই দুটো বিভ্রান্তিই দূর করব ইনশাল্লাহ। যে ভুলগুলোতে রোজা ভেঙে যায়, এটা সবাই জানেন, কিন্তু এর কিছু সূক্ষ্ম দিক আছে যা অনেকে জানেন না। রোজার দিনে শুধু খাবার বা পানি নয়, যে কোনো জিনিস যদি ইচ্ছাকৃতভাবে গলার ভেতর দিয়ে পেটে যায়, রোজা ভেঙে যায়। যেমন পান, গুল, জর্দা বা তামাক খাওয়া। অনেকে মনে করেন এগুলো তো খাবার না, রোজা ভাঙবে না। ভুল ধারণা, এগুলো মুখে দিলে এবং থুথুর সাথে ভেতরে গেলে রোজা ভেঙে যায়। সিগারেট বা বিড়ি খাওয়া, ধোঁয়া ভেতরে যাওয়া মানে রোজা ভাঙা। অনেকে ভাবেন ধোঁয়া তো খাবার না, কিন্তু এটা সঠিক নয়, ধোঁয়া ভেতরে গেলে রোজা নষ্ট হয়। পান খেয়ে থুথু ফেলে দিলে কি রোজা ভাঙে? হ্যাঁ, কারণ পানের রস মুখ থেকে পেটে গেছে। মনে রাখুন, রোজার দিনে মুখে কিছু দেওয়া এবং সেটা পেটে যাওয়া, এটাই রোজা ভাঙার কারণ। রোজার দিনে ভুলে কিছু খেয়ে ফেললে রোজা ভাঙে না, এটা আল্লাহর রহমত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ভুলে কিছু খায় বা পান করে সে যেন রোজা পূর্ণ করে, কারণ আল্লাহই তাকে খাইয়েছেন এবং পান করিয়েছেন। বুখারী ও মুসলিম। কিন্তু এখানে বিপদ কোথায়? ভুলে কিছু খাওয়ার পরে যখন মনে পড়ল, তখন যদি আরও খান তাহলে রোজা ভেঙে যাবে। অনেকে ভাবেন এমনিই তো খেয়েছি, আর একটু খেলে কি হবে। এই চিন্তা মারাত্মক ভুল। মনে পড়ার সাথে সাথেই থামতে হবে, মুখে যদি কিছু থাকে ফেলে দিতে হবে। রোজার দিনে যদি নিজে ইচ্ছা করে বমি করেন, রোজা ভেঙে যাবে, কিন্তু যদি অনিচ্ছাকৃতভাবে বমি হয়ে যায়, রোজা ভাঙে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যার অনিচ্ছাকৃতভাবে বমি হয় তার কাজা নেই, কিন্তু যে ইচ্ছা করে বমি করে তাকে কাজা করতে হবে। আবু দাউদ, তিরমিজি। এখানে গুরুত্বপূর্ণ বিষয় হল, বমি হওয়ার পরে সেটা যদি গলায় ফিরে আসে এবং আপনি ইচ্ছাকৃতভাবে আবার গিলে ফেলেন, তাহলেও রোজা ভেঙে যাবে। রোজার দিনে রমজান মাসের দিনের বেলায় স্বামী স্ত্রীর মিলন হলে রোজা ভেঙে যায়, এটা কোরআনে স্পষ্টভাবে বলা আছে। সূরা বাকারার ১৮৭ নং আয়াতে আল্লাহ বলেছেন, রাতে এই অনুমতি আছে, কিন্তু ফজর থেকে মাগরিব পর্যন্ত নয়। শুধু মিলন নয়, দিনের বেলায় এমন কোনো কাজ যা থেকে বীর্যপাত হয়, সেটাও রোজা ভাঙার কারণ। তবে অনিচ্ছাকৃতভাবে স্বপ্নদোষ হলে রোজা ভাঙে না, তবে ফরজ গোসল করতে হবে। এই বিষয়টা নিয়ে অনেক মানুষ বিভ্রান্তিতে থাকেন। ইনজেকশন দুই ধরনের। প্রথম ধরন পুষ্টিকর বা খাদ্যের বিকল্প ইনজেকশন বা স্যালাইন, যেমন গ্লুকোজ স্যালাইন শিরায় দেওয়া। এটাতে রোজা ভেঙে যায়, কারণ এটা খাবারের বিকল্প হিসাবে শরীরে প্রবেশ করছে। দ্বিতীয় ধরন সাধারণ ওষুধের ইনজেকশন, যেমন ব্যথার ইনজেকশন, অ্যান্টিবায়োটিক ইনজেকশন মাংসপেশিতে বা শিরায়। এটা নিয়ে আলেমদের মধ্যে মতভেদ আছে, তবে অধিকাংশ আলেমের মতে এই ধরনের ইনজেকশনে রোজা ভাঙে না। সহজ নিয়ম, যদি ইনজেকশন খাবারের কাজ করে বা পুষ্টি দেয়, রোজা ভাঙবে। যদি শুধু ওষুধ হয়, রোজা ভাঙবে না। তবে বিশেষ প্রয়োজনে বিশ্বস্ত আলেমের পরামর্শ নিন। নাক দিয়ে যদি কোনো ওষুধ বা তরল পদার্থ ভেতরে যায় এবং গলায় পৌঁছায়, রোজা ভেঙে যাবে।
কারণ নাকের রাস্তা সরাসরি গলার সাথে যুক্ত। অনেকে নাকে ড্রপ দেন। এই ড্রপ যদি গলায় অনুভব হয়, রোজা নষ্ট হওয়ার সম্ভাবনা আছে। কানে তেল দেওয়া নিয়ে আলেমদের মতভেদ আছে, তবে সতর্কতার জন্য রোজার দিনে কানে তেল না দেওয়াই ভালো। অনেকে দাঁতের ব্যথায় মুখে ওষুধ রাখেন। যদি সেই ওষুধ বা তরল পেটে চলে যায়, রোজা ভেঙে যাবে। গার্গেল বা কুলি করার সময় যদি পানি গলায় বা পেটে চলে যায়, রোজা ভাঙবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রোজা অবস্থায় ওযু করার সময় নাকে পানি দেওয়ার ক্ষেত্রে সতর্ক থাকতে, বেশি জোরে নাকে পানি না টানতে। সমাধান: দাঁত ব্রাশ করার সময়, ওযু করার সময় অত্যন্ত সতর্ক থাকুন, পানি যেন পেটে না যায়। রোজার দিনে হস্তমৈথুন করলে এবং এতে বীর্যপাত হলে রোজা ভেঙে যায়। এটা শুধু রোজা ভাঙেই না, এটি একটি কবিরা গুনাহ। যৌন উত্তেজনামূলক কন্টেন্ট দেখা, এমন কিছু করা যা থেকে বীর্যপাত হয়, এগুলোও রোজা ভাঙার কারণ হতে পারে। তবে উত্তেজনা অনুভব হলে কিন্তু বীর্যপাত না হলে রোজা ভাঙে না, তবে এমন পরিস্থিতি এড়িয়ে চলাই উচিত। ইফতারের ঠিক আগে, এমনকি মাগরিবের আজানের 1 মিনিট আগেও যদি কোনো মহিলার মাসিক শুরু হয়, তাহলে সেই দিনের রোজা নষ্ট হয়ে যাবে এবং পরে কাজা করতে হবে। এটা শুনতে কঠিন মনে হলেও এটাই শরীয়তের বিধান। অনেক মহিলা এই বিষয়টা জানেন না, ভাবেন ইফতারের আগে শুরু হয়েছে, সারাদিন তো রোজা রেখেছি, কাজা লাগবে না। এই ধারণা ভুল। তবে মাসিক শেষে পুরো মাসের রোজার কাজা করতে হবে। নিফাস মানে সন্তান প্রসবের পরের রক্ত, এই অবস্থাতেও রোজা রাখা যাবে না। মেডিকেল প্রয়োজনে অনেক সময় পেছন দিক থেকে ওষুধ বা তরল দেওয়া হয়, এটাতেও রোজা ভাঙে বলে অধিকাংশ আলেম মত দেন, কারণ এটা শরীরের ভেতরে প্রবেশ করছে এবং শরীর এটা গ্রহণ করছে। হাঁপানি রোগীদের ইনহেলার ব্যবহার নিয়ে অনেক প্রশ্ন আসে। অধিকাংশ আলেমের মতে ইনহেলারের ওষুধ ফুসফুসে যায়, পেটে নয়, কিন্তু কিছু আলেম মনে করেন এতে রোজা ভাঙে। বাস্তব পরামর্শ: যদি ইনহেলার ছাড়া সত্যিই কষ্ট হয় এবং স্বাস্থ্যের ক্ষতি হয়, তাহলে রোজা না রাখার অনুমতি আছে, পরে কাজা করতে হবে, অথবা বিশ্বস্ত আলেমের পরামর্শ নিন। চোখে ড্রপ দিলে রোজা ভাঙে কিনা, এটা নিয়েও মতভেদ আছে। কিছু আলেম বলেন ভাঙে না, কারণ চোখ খাওয়ার জায়গা নয়। আবার কেউ বলেন চোখে ড্রপ গলায় অনুভব হওয়া মানে ভেতরে গেছে, তাই ভাঙে। সতর্কতার জন্য রোজার দিনে চোখে ড্রপ দেওয়ার পরে গলায় কিছু অনুভব হলে একজন বিশ্বস্ত আলেমকে জিজ্ঞেস করুন। যে কাজগুলো করলে রোজা ভাঙে না, বিভ্রান্তি দূর করুন। এখন আসুন জানি এমন কিছু বিষয় যেগুলোতে অনেকে মনে করেন রোজা ভাঙে, কিন্তু আসলে ভাঙে না। 1. ভুলে খেয়ে বা পান করে ফেলা। আগেই বলেছি, ভুলে খেলে রোজা ভাঙে না, মনে পড়ার সাথে সাথে থামলেই হবে। 2. দাঁত দিয়ে রক্ত পড়া। দাঁত থেকে রক্ত পড়লে এবং সেটা গিলে না ফেললে রোজা ভাঙে না, তবে সতর্কতার সাথে থুথু ফেলে দিন। 3. মিসওয়াক বা ব্রাশ করা। রোজার দিনে মিসওয়াক করা সুন্নাত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা থাকলেও মিসওয়াক করতেন। টুথপেস্ট দিয়ে ব্রাশ করা নিয়ে মতভেদ আছে। অনেকে বলেন যদি পেস্ট গিলে না ফেলা হয় তাহলে রোজা ভাঙে না, তবে সতর্কতার জন্য ফজরের আগে ব্রাশ করে নেওয়াই ভালো। 4. সুরমা বা কাজল লাগানো। চোখে সুরমা বা কাজল লাগালে রোজা ভাঙে না, কারণ চোখ খাওয়ার অঙ্গ নয়। 5. তেল বা ক্রিম লাগানো। শরীরে তেল, লোশন, ক্রিম বা সানস্ক্রিন লাগালে রোজা ভাঙে না। 6. সুগন্ধি বা আতর ব্যবহার করা। রোজার দিনে আতর, পারফিউম ব্যবহার করা যাবে, এতে রোজা ভাঙে না। 7. স্বপ্নদোষ হওয়া। রোজার দিনে ঘুমের মধ্যে স্বপ্নদোষ হলে রোজা ভাঙে না, তবে ফরজ গোসল করতে হবে। 8. ইনজেকশন সাধারণ ওষুধের। আগেই বলেছি, সাধারণ ওষুধের ইনজেকশনে অধিকাংশ আলেমের মতে রোজা ভাঙে না। 9. রক্ত পরীক্ষা দেওয়া। রক্ত পরীক্ষার জন্য সামান্য রক্ত দিলে রোজা ভাঙে না। 10. বমির ভাব বা গলায় কিছু আসা কিন্তু গিলে না ফেলা। যদি বমির ভাব হয় কিন্তু আসলে বমি না হয়, রোজা ভাঙে না। 11. অ্যান্টাসিড বা গ্যাসের ওষুধের গন্ধ পাওয়া। পেটে গ্যাস হলে গলায় টক উঠে আসে, যদি তা পেটে ফিরে যায় রোজা ভাঙে না, কিন্তু মুখে এসে গেলে এবং আবার গিলে ফেললে ভাঙবে। রোজা ভেঙে গেলে এখন কি করবেন? ভাই ও বোনেরা, রোজা ভেঙে গেলে ঘাবড়াবেন না, ইসলাম রহমতের দিন। যদি ভুলে রোজা ভাঙে, শুধু কাজা করলেই হবে, কোনো কাফারা নেই। যদি ইচ্ছাকৃতভাবে খেয়ে বা পান করে ভাঙে, কাজা করতে হবে, তওবা করতে হবে। যদি ইচ্ছাকৃতভাবেই স্বামী স্ত্রীর মিলনে ভাঙে, এক্ষেত্রে কাফারা ওয়াজিব হয়। কাফারা হল একজন দাসকে মুক্ত করা, বর্তমানে প্রযোজ্য নয়, অথবা একটানা 60টি রোজা রাখা, অথবা 60 জন মিসকিনকে খাবার খাওয়ানো। তওবার পদ্ধতি: মনে মনে লজ্জিত হওয়া, আল্লাহর কাছে ক্ষমা চাওয়া,
আর না করার দৃঢ় সংকল্প করা, কাজা রোজা আদায় করা। আল্লাহ তওবাকারীকে ভালোবাসেন। রোজা সহি রাখার কিছু গুরুত্বপূর্ণ টিপস। টিপস 1, রোজার দিনে ওষুধ খাওয়ার প্রয়োজন হলে চিকিৎসককে বলুন ওষুধের সময়সূচি পরিবর্তন করতে। ইফতারের পরে এবং সেহরির আগে ওষুধ খান। টিপস 2, অজুর সময় নাকে হালকা পানি দিন, বেশি জোরে টানবেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই নির্দেশ দিয়েছেন। টিপস 3, দাঁত মাজার সময় থুথু বারবার ফেলে দিন, পানি বা পেস্ট গিলবেন না। টিপস 4, রোজার দিনে কোনো সন্দেহ হলে সাথে সাথে বিশ্বস্ত আলেমকে জিজ্ঞেস করুন, অনুমানে চলবেন না। টিপস 5, রোজা ভাঙার বিষয়ে যে কোনো সন্দেহ থাকলে ধরে নিন রোজা ভাঙেনি এবং সতর্ক থাকুন, সন্দেহে রোজা ভাঙে না। টিপস 6, শিশু ও অসুস্থদের খাওয়ানোর সময় সতর্ক থাকুন, অনেক সময় মুখে টেস্ট করতে গিয়ে গিলে ফেলেন, এতে রোজা ভাঙবে। টিপস 7, রান্নার সময় তরকারির ঝোল বা লবণ মুখে টেস্ট করলে এবং থুথু দিয়ে ফেলে দিলে রোজা ভাঙবে না, কিন্তু গিলে ফেললে ভাঙবে। প্রিয় ভাই ও বোনেরা, আজকের ভিডিওতে আমরা জানলাম রোজা ভাঙার সেই বিষয়গুলো যেগুলো অনেকেই জানেন না। এই জ্ঞান থাকা আমাদের প্রতিটি রোজাকে সঠিক এবং পরিপূর্ণ করে, কারণ আল্লাহর কাছে সেই ইবাদতই কবুল হয় যেটা সঠিকভাবে এবং খাঁটি নিয়তে করা হয়। এই রমজান মাসে আল্লাহ আমাদের প্রতিটি রোজা কবুল করুন, আমাদের ভুলগুলো ক্ষমা করুন, আমাদের সঠিকভাবে ইবাদত করার তৌফিক দিন। আমিন, আমিন, আমিন। ভাই ও বোনেরা, এই ভিডিওটি আপনার পরিবারে, বন্ধুদের মাঝে হোয়াটসঅ্যাপ গ্রুপে শেয়ার করুন। একজন মানুষও যদি এই ভিডিও দেখে তার রোজা সহি করতে পারেন, সেটা আপনার সাদকায়ে জারিয়া হয়ে যাবে ইনশাআল্লাহ। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, বেল আইকনে ক্লিক করুন, কমেন্টে লিখুন আমার রোজা কবুল করো ইয়া আল্লাহ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।